ও হতাশায় ডুবেছিল চাহালের বিস্ফোরক দাবি ওড়ালো বিরাটের টিম। 8 বছর আরবিসির জার্সি গায়ে চাপিয়ে খেলেছিলেন ভারতীয় তারকা স্পিনার যুবেন্দ্র চাহাল, কিন্তু তাকে 2022 সালে মেগা নিলামের আগেই ধরে রাখেনি বেঙ্গালুরু। পরবর্তীতে যার ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টিম ম্যানেজমেন্টে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন যুবি। এবার আরবিসির প্রাক্তন ডিরেক্টর অব ক্রিকেট মাইক সেন্স তারকা স্পিনার যুবেন্দ্র চাহালের বিস্ফোরক দাবি নস্যাৎ করে দিয়েছে। বছর দুয়েক আগে ফিরে গেল দেখা যাবে মাত্র 2022 সালে মেগা নিলামের মাত্র 3 জন ক্রিকেটারকে রিটেন করেছিল বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 8 বছর আরবিসির জার্সি গায়ে চাপিয়ে খেলেছিল ভারতীয় তারকা স্পিনার যুবেন্দ্র চাহাল, কিন্তু তাকে ধরে রাখেনি বেঙ্গালুরু। পরবর্তীতে যার ফলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম ম্যানেজমেন্টকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন যুবি। এবার আরবিসির প্রাক্তন ডিরেক্টর অব ক্রিকেট মাইক হোসেন তারকা স্পিনার যুবেন্দ্র চাহালের দাবি নস্যাৎ করে দিয়েছেন। অতীতে রণবীর এবং এলাহাবাদের পডকাস্টে রণবীর শোতে চাহাল বলেছিলেন, আরবিসির হয়ে আমি 140টি ম্যাচ খেলেছি, অথচ ওদের কাছ থেকে সেই নিলামের আগে আমার সঙ্গে কোনো রকম যোগাযোগ করা হয়নি। ওরা কথা দিয়েছিল নিলামে আমার জন্য ঝাঁপাবে, কিন্তু তা করেননি, তাই কথা না রাখায় খুব রেগে গেছিলাম। এই টিমে আমি 8 বছর খেলেছি, দলও রিটেন না করায় নিশ্চিতভাবে আমি খুব কষ্ট পেয়েছিলাম। এবার আরবিসির তৎকালীন ডিরেক্টর অব দ্য ক্রিকেট মাইক হেসেন্স টিম ইন্ডিয়ার সিনিয়র ক্রিকেটার যুবেন্দ্র চাহালের বিস্ফোরক দাবির পাল্টা দিলেন। মাইক বলেন, আমার এখনো মনে আছে আমি যুবিকে ফোন করেছিলাম, ও বিরক্ত হয়েছিল। সেই সময় নিলামের ডাইনামিক ওকে বোঝানোর খুব কঠিন ছিল, বোঝাই যাচ্ছিল ও এই পরিস্থিতি বিশদে জানতে আগ্রহী নয়। অবশ্য আমি এর জন্য ওকে দায়ী করছি না, ও একজন আরবিসিয়ান ছিল, তাই ওই সময় আর বেশি হতাশ ছিল। তবে আমি সকলকে জানাতে চাই আমরা ওকে পরিস্থিতি ব্যাপারে জানিয়েছিলাম। মাইকের কথায় চাহালকে সেবারে নিলামে কেনার পরিকল্পনা করেছিল আরবিসি, কিন্তু তিনি মাকি প্লেয়ারদের তালিকায় ছিলেন না, যার ফলে সমস্যা হয়েছিল। আরবিসির প্রাক্তন ক্রিকেট অব দ্য ডিরেক্টর বলেন, আমরা 3 জন ক্রিকেটারকে রিটেন করেছিলাম, চেয়েছিলেন নিলামে হর্ষল প্যাটেল এবং যুবেন্দ্র চাহালকে নিতে। 3 ক্রিকেটারকে রিটেন করায় আমাদের কাছে 4 কোটি টাকা বাড়তি ছিল, কিন্তু যুবির নাম নিলাম তালিকায় 56 নম্বরে ছিল। আমরা যে কারণে ওকে নিতে পারিনি, মক অকশনে আমার কয়েক ঘন্টা চাহালকে কিভাবে নেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেছিলাম, কিন্তু ওকে শেষ অবধি নিতে পারিনি। 2022 সালে মেগা নিলামে যুবেন্দ্র চাহালকে কিনে নেয় রাজস্থান রয়্যালস। তিনি সেবার 27টি উইকেট নিয়েছিলেন। গত পার্পল ক্যাপও পেয়েছিলেন চাহাল। আইপিএলের সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শ্রীলঙ্কান কিংবদন্তি নাথেশ মালিঙ্গাকে ছাপিয়ে গিয়েছিল যুবি। আইপিএলে 145টি ম্যাচে চাহালের ঝুলিতে এসেছে 187টি উইকেট।